এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আসছে মুর্শিদাবাদের রানীনগর থেকে। আপনারা সকলে জানান, এক স্কুল শিক্ষক গতকাল দুপুরবেলায় এক ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিলেন। আর ওই ঘটনাতেই একজন বৃদ্ধ মহিলা মারা যায় এবং পাশাপাশি ওই বাড়ির 3 জন গুরুতরভাবে জখম হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় যে ওই ঘটনার পরপরই মূল অভিযুক্ত সেই নূর সেলিম শিক্ষককে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন। জানা যায় ওই ঘটনার পরপরই তাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছিল রানীনগর থানার পুলিশ প্রশাসন। অবশেষে মালিপাড়া থেকে 3 কিলোমিটার দূরে বেলেডাঙ্গা এলাকায় সে লুকিয়েছিল অভিযুক্ত নূর সেলিম। তারপরই পুলিশ তৎপর হয় এবং সূত্র মারফত খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে সফল হয় রানীনগর থানার পুলিশ প্রশাসন। এরপরই তাকে গ্রেপ্তার করে রানীনগর থানায় নিয়ে আসা হয়েছে। আজ সকালে তাকে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে তার মেডিকেল টেস্ট হবে, এরপরই তাকে লালবাগ কোর্টে তোলা হবে বলে জানা যায়। আপনারা সকলে জানেন, গতকাল দুপুরবেলায় তারই বন্ধু শিক্ষক খালিদ আহমেদের বাড়িতে ঢুকে সোনার লোভে তার স্ত্রী, তার বৃদ্ধ বাবা মাকে এলোপাথাড়ি কোপায় সেই অভিযুক্ত নূর সেলিম ওই স্কুল শিক্ষক। এরপরই ওই ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এই ঘটনার নিন্দা জানিয়েছিল গোটা মুর্শিদাবাদবাসী। জানা যায় যে একজন শিক্ষক হয়ে কিভাবে অপর এক শিক্ষকের বাড়িতে ঢুকে বন্ধুত্বের সুযোগ নিয়ে এলোপাথাড়ি কোপ মারে, এই ঘটনায় কিন্তু নাড়া দিয়েছিল গোটা মুর্শিদাবাদবাসীকে। এরপরই তৎপর হয় রানীনগর থানার পুলিশ এবং বেলেডাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত নূর সেলিম শিক্ষককে কিন্তু গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন। এরপরই তাকে কোর্টে তোলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। এই ঘটনায় জানা যায় যে গোটা রানীনগর জুড়ে শোকের ছায়া সৃষ্টি হয়েছিল এবং কিভাবে একজন স্কুল শিক্ষক এমন কাণ্ড ঘটাতে পারে তা নিয়েও কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। আগেকার থেকে কোনো প্ল্যান ছিল? টাকা পয়সা কোনো সমস্যা ছিল? টাকা পয়সা কিছু দিয়েছিল? বন্ধু ছিল তুমি? কবে থেকে প্ল্যান করেছিলে? কত কিছু বল, পুরোনো কোনো প্ল্যান ছিল? তাহলে কালকে কি এমন হলো যে মারতে গেলে? টাকা পয়সা সোনা কিছু নিয়েছিলে? কতগুলো সোনা নিয়েছিলে? 10 ভরির মতো সোনা নিয়েছিলে টাকা? তাহলে 6-7 ভরি টাকা পয়সা কিছু নিয়েছিলে? টাকা পয়সা নাওনি? শুভ উদ্বোধন রানীনগর এলাকায় এই প্রথম সবচেয়ে বড় শোরুম জোনাকির শুভ উদ্বোধন হচ্ছে আগামী 7 মার্চ। একই ছাদের তলায় সমস্ত কোম্পানির এসি, ফ্রিজ, টিভি, ল্যাপটপ, মোবাইল, সিসিটিভি, স্পিকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এবং যাবতীয় ইলেকট্রনিক্স সরঞ্জাম খুচরো ও পাইকারি পাওয়া যায়। উদ্বোধনের দিন কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। ঠিকানা শেখপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ 9735 330814।